টালা থানার ওসি অভিজিৎ মন্ডল একাই নয়, টালির চালাকে ভয়ঙ্কর বিপদে ফেলে সিবিআই এর নজরে এবার আরো 4 জন পুলিশ কর্তা। লালবাজারের 4 একবারে টপ র্যাঙ্কিং এর পুলিশ কর্তা এখন সিবিআই এর নজরে। এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা, যে গতকাল রাতে, শনিবার রাতে, এদের মধ্যে সবচেয়ে বড় একজন শীর্ষ কর্তাকে ভিডিও কনফারেন্সিং এ জেরা করেছে সিবিআই। তিনি কে? বাকি 4 কর্তাই বা কে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লালবাজারের 4 পুলিশ কর্তাকে সন্দেহ করছে সিবিআই, সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই আরজি করে এই অত্যাচার এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, এবং এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই আরজিকর কাণ্ডে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, ভয়ঙ্কর অভিযোগ এনেছে সিবিআই। সেজন্যই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে একটা অত্যাচার খুনের প্রমাণ লোপাট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে, এর চেয়ে আর কিছু বলার কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে? কিন্তু আমাদের আছে। যেটুকু সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে শুধুমাত্র এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল নন, লালবাজারের 4 শীর্ষ কর্তাকে সন্দেহ করছে সিবিআই। এই 4 জন শীর্ষ কর্তাও এই অপরাধের প্রমাণ লোপাটে ব্যস্ত ছিলেন। কারা এই 4 জন শীর্ষ কর্তা? সিবিআই এর তরফ থেকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি, কিন্তু আপনারা একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন। যতক্ষণ না সিবিআই এর তরফ থেকে এই 4 জন কর্তার নাম সামনে আনা হচ্ছে, ততদিন আমাদের পক্ষে অফিসিয়ালি কিছু বলা সম্ভব নয়। কিন্তু আপনারা একটু বুদ্ধি খাটালেই এই 4 কর্তার নাম বুঝতে পারবেন কাদের নাম এই কদিনের খবরে উঠে এসছে। আমরা যেটুকু ভাবছি, চিন্তা ভাবনা করছি, আগেই বলছি, আপনি বারবার বলছি যে সিবিআই অফিসিয়ালি কিছুই জানায়নি, তাই এই 4 জন কারা বলা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এই 4 জন হচ্ছেন এই মুহূর্তে লালবাজারের একেবারে টপ র্যাঙ্কের 4 জন অফিসার। এবং সিবিআই গতকাল রাতে, শনিবার রাতে, এর মধ্যে একজন সবচেয়ে শীর্ষস্থানীয় এক কর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ কথা বলেছে। তাকে জেরা করা হয়েছে। কেন জেরা করা হয়েছে? তাকে এই কারণে জেরা করা হয়েছে যে কলকাতা পুলিশের তরফ থেকে, টালা থানার তরফ থেকে এত ভুল একসঙ্গে কি করে করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ভুল করেছে, কেস ডায়েরিতে ভুল, টাইমিং এ ভুল, লিখতে ভুল, সবেতেই ভুল। এবং সিবিআই মনে করছে না যে লালবাজারের এই টপ র্যাঙ্কিং এর অফিসার, টালা থানার ওসি, বাকি সাব ইন্সপেক্টর জেনে শুনে সবাই মিলে একসঙ্গে এতগুলো ভুল করলেন, এটা সিবিআই মনে করছে না, আমরাও মনে করছি না। কবে এই লালবাজারের 4 জনকে ডেকে জেরা করা হবে, তারই সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যে এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, তার ফোন কল রেকর্ডিং দেখা হচ্ছে। সিবিআই দেখছে কার কার সঙ্গে এই অভিজিৎ মন্ডল ফোনে কথা বলেছেন এবং কল লিস্টে আর কাদের নাম আছে। অভিজিৎ মন্ডলের সঙ্গে ইতিমধ্যে সিবিআই যেটা জানতে পেরেছে, যেটুকু আমাদের কাছে খবর, যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে ফোনে কথা হয়েছে। ডিসি লেভেলের 2 জন অফিসারের সঙ্গে কথা হয়েছে। ডিসি লেভেলের 2 জন অফিসার, এরা কারা নাম জানায়নি। নাম জানতে পারলে আমরা আগে জানাবো, কারণ আপনারা জানেন কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না। ডিসি লেভেলের 2 জন অফিসারের সঙ্গে কথা হয়েছে এবং সন্দীপ ঘোষের সঙ্গে বারবার কথা হয়েছে এই টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল। ভয়ঙ্কর চক্রান্ত। সিবিআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক চক্রান্ত, সরকার নিজে চক্রান্ত করেছে। সরকার তার পুলিশ এবং প্রশাসনকে দিয়ে চক্রান্ত করেছে এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, বিচার চাই, ফাঁসিতে ঝোলানো হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর তদন্তে যেটা উঠে আসছে গোটা বাংলার মানুষের কাছে যেটা পরিষ্কার, যে মমতার পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এই অপরাধের যতটা সম্ভব তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন আমাদের যে আমি ফোনে ছিলাম বিনীত গোয়েলকে দিয়ে এই নির্যাতিতা মহিলা ডাক্তারটির মৃতদেহ পুড়িয়ে দেবার সব রকম ব্যবস্থা আমি করেছি। হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রমাণ হয়ে গেছে এই নির্যাতিতা ডাক্তারটির মৃতদেহ 7 তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন। এরপরে বাংলার মানুষকে আর কি বুঝতে হবে? কোন আদালতে রায় পেতে হবে? জনতার আদালত এবার রায় দেবে যে এই আরজি করের ঘটনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কতটা দায়ী। আমাদের দুটো দাবি প্রথম থেকে ছিল, 1 মাস ধরে,
যে কারা এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করলো তাদেরকে গ্রেপ্তার করে জেরা করা হোক, এবং কারা ওই দিন সকালে আরজি করের মধ্যে ঘটনার মধ্যে পৌঁছে গেল সেই সমস্ত বোদ্ধা ডাক্তারদের গ্রেপ্তার করে জেরা করা হোক। দুঘা দিলেই এই ডাক্তাররা বলে দেবে কেন তারা ওখানে গিয়েছিল, এই পেছনে কাদের ষড়যন্ত্র আছে। সিবিআই যা দেখতে পাচ্ছে ছত্রে ছত্রে উদ্ভট ভুল, ইচ্ছা করে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যাতে কোর্টে বিচারের সময় এই আইনগুলোর ফাঁকে আসল দোষীরা ছাড়া পেয়ে যেতে পারে। উদ্ভট ভুল, উদ্ভট ভুল, সবেতেই উদ্ভট ভুল। কেস ডায়েরি থেকে শুরু করে যাবতীয় কাজে উদ্ভট ভুল দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কারা টালা থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগ করেছে সারাদিন ধরে, কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। একটা বিদেশি সিম নাকি এখানে কাজ করেছে, সেই বিদেশি সিমের মালিক কোন প্রভাবশালী যে এই ঘটনার পুরোপুরি নিয়ন্ত্রণ করলো। এই বিদেশি সিমের মালিক বা মালকিন কে, এটা এখন সিবিআই তদন্ত করে বার করবে। একটা বিদেশি সিম দিয়ে এই সমস্ত লোককে প্রভাবিত করা হয়েছে, পুলিশ কর্তাদের প্রভাবিত করা হয়েছে। এবং সিবিআই যেটা বলছে যে কলকাতা পুলিশ আধিকারিকদের অনেকেই আড়ষ্ট মনে হয়েছে তদন্তের সময় কেউ একজন ঠিক করে প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রত্যেককে গ্রেপ্তার করে জেরা করার দাবি তুলছে। যে সমস্ত পুলিশ কর্তা এই আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা করলেন, মিথ্যা বলার চেষ্টা করলেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। এবং সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি বলতেন যে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠছে তারা নিজের পোস্টে থাকলে কোনোদিন তদন্ত হবে না। কে বলতেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। বলেন কি? তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সঠিক বলেছেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে সব ভুলে গেছেন। তিনি এখন প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতি মানে যে ভাওতা আর চিটিংবাজি, সেটাও আমাদের শিখেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কোনটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমরা চাইছি এই সমস্ত পুলিশ অফিসার লালবাজারের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নিজেদের পদ থেকে পদত্যাগ করুক। তারা পদে থাকলে এই তদন্ত সুষ্ঠুভাবে কোনোদিন হতে পারে না। যাদের বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনছে বা আনতে চলেছে তারা ইমিডিয়েটলি পদত্যাগ করুক। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করুক, কারণ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ। একজন অভিযুক্ত নিজের পদে কি করে থাকেন সেটাই বাংলার মানুষের প্রশ্ন। এবং বাংলার মানুষ জানতে চায় এই পুলিশ কর্তাদের এবং এই বোদ্ধা ডাক্তারদের যারা সেদিন সকালে পৌঁছে গেল তাদের কবে সিবিআই গ্রেপ্তার করবে, বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। সিবিআই বলছে প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র। কারা ছিল এই প্রতিষ্ঠানিক ষড়যন্ত্রের পেছনে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন পুলিশ কর্তা এবং প্রশাসনিক কর্তা এই অপরাধ প্রমাণ লোপাটের চেষ্টায় ছিল আমরা জানতে চাই, এবং আসল মাথাকে আমরা গারদের আড়ালে দেখতে চাই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।